ओम नमस्ते। जय श्री राम, जय श्री कृष्ण, भारत माता की जय, सत्य सनातन वैदिक धर्मेर जय। मित्रगण, আপনাদের সম্মুখে আমি যে তথ্যগুলো দিয়ে যাচ্ছি, আপনারা পরস্পর আমার ভিডিও দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো সেই তথ্যগুলো আপনারা অবশ্যই সংগ্রহ করে রাখবেন, কেননা এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আমাদেরকে কিভাবে মূর্খ বানিয়েছে খ্রিস্টানরা, আর খ্রিস্টানদের সঙ্গে সহযোগ রয়েছে কারা? আমাদের সনাতন ধর্মের যত বড় বড় সংগঠন, ইসকন, রামকৃষ্ণ মিশন, অনুকূল চন্দ্র, আরও কত রকম চন্দ্র আছে তারা। তো এরা সবাই মিলে আমাদের সনাতন ধর্মকে বরবাদ করেছে, আমাদের সনাতন ধর্মের মানুষদেরকে ধ্বংস করে চলেছে। তো এই জন্য সাবধান হন। আর বাইবেল থেকে আমি একেবারে সরাসরিভাবে দেখাচ্ছি আপনাদেরকে যে কেবল এই রামকৃষ্ণের কথা শুনে তো লাভ নেই, অনুকূলের কথা শুনে তো লাভ নেই। বাইবেল কি বলছে দেখতে হবে। যে যীশুখ্রিস্টকে যা কিছু ঈশ্বরের বাপ, ঈশ্বরের ঠাকুরদা, ঈশ্বরের আরও যা যা আছে এসব বললে তো হবে না। বাইবেল কি বলছে দেখতে হবে। বাইবেলের যে যিশু, সেখানে যিশু কে, কেমন, সেটাই হচ্ছে আসল কথা। এই জন্যে গাল গল্পে তো কাজ হবে না। কেবল রামকৃষ্ণ মিশনের বইতে লেখা থাকবে যীশুখ্রিস্ট মহান ছিল, আর আমরা মেনে নেব? বাইবেল রয়েছে যিশুকে জানার জন্যে। হতে পারে রামকৃষ্ণ মিশনে যারা এইসব সন্ন্যাসী বেশধারী রয়েছে, গেরুয়া বসন পরেই তারা মনে করছে আমরা সন্ন্যাসী হয়ে গেছি। শাস্ত্রে বলা হয়েছে যে না লিঙ্গম ধর্ম কারণা। কোন শাস্ত্রে বলা হয়েছে? মনুস্মৃতিতে বলা হয়েছে না লিঙ্গম ধর্ম কারণা, অর্থাৎ ধর্মের জন্য বাহারি চিহ্নের আবশ্যকতা নেই। যে বাহারি চিহ্ন, আমি গলায় কোনটি মালা, বস্ত্র পরেছি, মানে একেবারে সন্ন্যাসীর মতো দেখতে আমার, এই জন্য আমি ধার্মিক, ধর্মকে জানি, এটা একেবারেই নয়। মনু মহারাজ এটা একেবারেই মানা করে দিয়েছে, ওই জন্য বলছে না লিঙ্গম ধর্ম কারণা। তো এই যে রামকৃষ্ণ মিশনের যারা এই সন্ন্যাসী বেশ ধরে রয়েছে না, এই দেখতেই সন্ন্যাসী, তো তাদেরকে আমি অনুরোধ করব যে অন্তত বাইবেলটা পড়েন। আপনাদের যে বইতে যেসব কথা লেখা রয়েছে যিশু সম্পর্কে, আপনাদের ন্যূনতম ধারণা নেই যিশু কী ছিল, যে যীশুখ্রিস্ট কে আসলে। তা না হলে যীশুখ্রিস্ট সম্পর্কে স্বামী বিবেকানন্দ যে কথাগুলো লিখলেন তার বইতে, রামকৃষ্ণ যে কথাগুলো বললেন, আর বাইবেল তো অন্য কথা বলছে। কেননা যীশুখ্রিস্টকে জানতে গেলে কি পড়তে হবে? বাইবেল পড়তে হবে। বাইবেল থেকে যিশুকে জানা যাবে। তো তারা বাইবেলকে পড়েনি, তারা কেবল তেল লাগিয়েছে খ্রিস্টানদের। এগুলো তো কখনো একটা ভদ্রলোকের কাজ হতে পারে না। তো যাই হোক, বাইবেলে কি বলছে সেটা দেখতে হবে। আজকের আমি বাইবেল থেকে আপনাদেরকে প্রমাণ দেব যে যিশু কতটা নির্দয়, কতটা তার মধ্যে কতটা ক্রোধ। এখানে সনাতন ধর্মে কি বলা হচ্ছে? ধৃতি সমাদমস্তয়ং শৌচমিন্দ্রিয় নিগ্রহ ধীরবিদ্যা সত্যম ক্রোধা দশকম ধর্ম লক্ষণম। তাহলে ধর্মের যে 10টা লক্ষণের কথা বলা হয়েছে, তো এখানে বুঝতে হবে যে কোন কোন লক্ষণের কথা বলা হয়েছে। যে যার মধ্যে কোনো ক্রোধ থাকবে না। অথচ যিশুর মধ্যে কতটা পরিমাণে ক্রোধ রয়েছে, এবং তার মধ্যে নির্দয়তা, কতটাই নির্দয়তা রয়েছে, আমি আজকের প্রমাণ সহ আপনাদের এই বাইবেল থেকে দেখাচ্ছি। আর একে বলছি ঈশ্বর, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ, রামকৃষ্ণ, অনুকূল, বহুপাদ, এরাই বলছে এই যিশুকে ঈশ্বর। চলুন সেই যিশু কতটা নির্দয় আমি আজকের এই বাইবেল থেকে প্রমাণ দিই। দেখুন, মথি লিখিত সুসমাচার 21 নম্বর অধ্যায়। দেখুন এই মথি, এই দেখুন মথি লেখা রয়েছে 21 নম্বর অধ্যায়ের এই 18 থেকে 22 পর্যন্ত আমি পড়ছি। 18 থেকে 22 পর্যন্ত আমি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। দেখুন, প্রাতকালে নগর ফিরিয়া, ধ্যানপূর্বক শুনবেন। যারা আমার ভিডিও শুনছেন, আপনাদেরকে অনুরোধ করব যে ভিডিও কেটে কেটে দেখবেন না।
যারা কেটে কেটে দেখবেন তাদের জন্য ভিডিও নয়। কেননা আমি এখানে ফাজলামো মারতে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি না। আমি আমার সময় বের করে, আমার কর্ম জীবন থেকে সময় বের করে, এত কষ্ট করে তথ্য বের করে আমি আপনাদের সামনে এসে উপস্থাপন করছি, এবং আপনারাও আপনাদের সময় দিয়ে এই যে ভিডিও দেখছেন কিছু তথ্য পাওয়ার জন্য। তো এই জন্যে অবশ্যই গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন। যদি ধৈর্য না থাকে ধৈর্য তৈরি করুন, কিন্তু ভিডিও সম্পূর্ণ শুনুন, তাহলেই বুঝতে পারবেন যে এখানে কি রহস্য লুকিয়ে রয়েছে, আমাদেরকে কিভাবে বোকা বানানো হয়েছে। দেখুন, আচ্ছা, প্রাতঃকালে নগর ফিরিয়া যাইবার সময়ে তিনি ক্ষুধিত হইলেন। পথের পার্শ্বে একটা ডুমুর গাছ দেখিয়া তিনি তাহার নিকটে গেলেন, এবং পত্র বিনা আর কিছুই দেখিতে পাইলেন না। তখন তিনি গাছটিকে কহিলেন, আর কখনো তোমাতে ফল হবে না। আর হঠাৎ সেই ডুমুর গাছটা শুকাইয়া গেল। তাহা দেখিয়া শিষ্যেরা আশ্চর্য জ্ঞান করিয়া কহিলেন, ডুমুর গাছটা হঠাৎ শুকিয়া গেল কি রূপে? যিশু উত্তরে করিয়া তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যদি তোমাদের বিশ্বাস থাকে আর সন্দেহ না করো, তবে তোমরা কেবল ডুমুর গাছের প্রতি এইরূপ করিতে পারিবে তাহা নয়, কিন্তু এই পর্বতকেও যদি বলো উপড়াইয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, তাহাই হইবে। দেখুন, এখানে আমি আগের ভিডিওতেও আপনাদেরকে আমি দেখিয়েছি যে যিশুর যে মূল শিষ্য যারা ছিল, তারা যিশুকে বিন্দু মাত্র কিন্তু বিশ্বাস করতেন না। এখানেও কিন্তু সেই প্রমাণ হচ্ছে। এবং এখানে সবথেকে বড় যেটা আমি দেখাতে চাইছি, যে তিনি প্রাতকালে নগর থেকে ফিরে যাওয়ার সময় তিনি প্রচণ্ড ক্ষুধার্ত হলেন। কে? যিশু খ্রিস্ট। তো সেই যিশু অত্যন্ত ক্ষুধার্ত হওয়ার ফলে তিনি একটি ডুমুর গাছ দেখতে পেলেন। তো যখন ডুমুর গাছ দেখতে পেলেন, তিনি ডুমুর গাছের কাছে গিয়ে দেখলেন ডুমুর গাছে কোনো ডুমুরই নেই, একটাও ডুমুর নেই, কেবল পাতা আর পাতা। তো এই দেখে এত ক্রোধান্বিত হয়ে গেলেন যিশু। ক্রোধান্বিত হয়ে ওই গাছটিকে বললেন, গাছটিকে অভিশাপ দিলেন যে তোর এই যে গাছ, এই গাছে কখনো আর ফল হবে না, এই গাছে আর কখনো ফল হবে না, আমি অভিশাপ দিলাম। সাথে সাথে গাছটা শুকিয়ে মরে গেল, সাথে সাথে। তাহলে চিন্তা করুন, যাকে ঈশ্বর ঈশ্বর করা হচ্ছে, সেই ঈশ্বর কতটা নির্দয়, কিংবা ঈশ্বরের পুত্র বলা হচ্ছে। আচ্ছা, ঈশ্বর কখনো নির্দয় হতে পারে? ঈশ্বর তো দয়াময়, তো তার সন্তান কি হতে পারে? তো এখানে তিনি কি করলেন, একটা গাছ মনে করেন একটা ডুমুর গাছ, সেই ডুমুর গাছে মনে করেন সেই সময় ডুমুর হতো না, সবসময় যে ডুমুর গাছে ডুমুর হয় এমন তো নয়। তো মনে করেন সেই সময় ডুমুর নেই গাছে। তো যখন ডুমুর নেই, তো তখন সেই ডুমুর নেই বলে সেই গাছকে অভিশাপ দিল। তার ক্ষুধার্তের কারণে সে ক্রোধান্বিত হয়ে গাছকে অভিশাপ দিল, আর সাথে সাথে সেই গাছটা মারা গেল। তো তার অভিশাপে গাছ মরেছে কি না মরেছে সেটা আলাদা কথা, কিন্তু এখানের কাহিনী তো বলছে যে তার ক্রোধের জন্য গাছটা মরে গেছে। তো আপনারা চিন্তা করুন, যে সামান্য একটা গাছের প্রতি এতটা ক্রোধ হতে পারে, সে মানুষের প্রতি তার কি অবস্থা হতে পারে। তা আমি পূর্বে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে তিনি পৃথিবীতে আগুন জ্বালাতে এসেছে, তিনি পৃথিবীতে শান্তি দিতে আসেনি, তিনি অশান্তি বাঁধাতে এসছে। আর তার প্রমাণ আমি আপনাদেরকে পরপর দেখিয়ে যাচ্ছি। দেখুন, সামান্য একটা গাছ, ডুমুর গাছ, তার উপরে এতটাই ক্রোধান্বিত হয়েছেন যে গাছটাকে তিনি মেরেই ফেললেন। তার অভিশাপে যে কাজ হয়েছে এমন তো না, হতে পারে না, হতে পারে এমন কিছু সে বিষাক্ত কিছু জিনিস গাছের গোড়ায় দিয়ে গাছটাকে মেরে দিয়েছে। যাই হোক, গাছটাকে সে মেরে দিয়েছে। তো তার ক্ষুধার্ত নিবারণ হয়নি বলে একটা গাছকে সে মেরে দিল। আপনারা চিন্তা করতে পারছেন? এইবার এই ঘটনা দেখার পরে যে শিষ্যরা যখন বলল যে আমরা এগুলোকে কেন পারি না, আপনি পারেন কিভাবে? তখন বলছে, তোমরা তো আমার উপরে বিন্দুমাত্র বিশ্বাস করতে পারো না। যদি বিশ্বাস করতে, তাহলে পর্বতকে যদি বলতে যে এখান থেকে উড়ে গিয়ে সমুদ্রে গিয়ে পড়ো, তো পর্বত সেখানে গিয়ে পড়তো।
কতটা অবাস্তব, অশিক্ষিত, অবৈজ্ঞানিক কথা যে যিশুর ওপরে নাকি বিশ্বাস করলে, যিশুর ওপরে বিশ্বাস করলে কি হবে, একটা পর্বতকে উঠিয়ে নিয়ে কোথায় পড়বে, সমুদ্রে নিয়ে ফেলা যাবে যদি তাকে বিন্দু মাত্র বিশ্বাস করা যায়। দেখুন এর থেকে একটা খুব বড় প্রমাণ বেরিয়ে আসে। দেখুন যে যিশুকে বিশ্বাস করার মতো পৃথিবীতে কেউ নেই। যিশুকে বিন্দুমাত্র বিশ্বাস করেছে এমন কেউ পৃথিবীতে জন্মায়নি। এই যত বড় বড় পাদ্রী রয়েছে, যত যাজক রয়েছে, যারা আর কি খ্রিস্টানদের বড় বড় মাতা যারা রয়েছে, এদেরকেও আমার খুলি চুনতি দিলাম আমি, যে বিন্দুমাত্র বিশ্বাস তারা যিশুর প্রতি করতে পারেনি। যদি করতে পারে তাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি, এখানে বাইবেলে যীশু খ্রিস্ট নিজেই বলে গেছে, যদি আমাকে কেউ বিন্দুমাত্র বিশ্বাস করে তো তাহলে সে চাইলে একটা পর্বতকে যদি বলে উড়ে যাও তো সে উড়ে যাবে, এবং সাগরে গিয়ে পড়ে যাও তো সাগরে গিয়ে পড়ে যাবে। তো তাহলে আমি ওপেন চ্যালেঞ্জ করছি খ্রিস্টান সমাজকে, পুরো খ্রিস্টান জগৎকে আমি চ্যালেঞ্জ করছি যে এমন কে রয়েছে যে যিশুর প্রতি অনেক বিশ্বাসের দরকার নেই, বিন্দু মাত্র শস্যের দানার মতো বিশ্বাস করেছেন। যদি বিশ্বাস করে থাকেন তো প্রমাণ দেন, কেননা প্রমাণের এখানে জায়গা রয়েছে। প্রমাণ দেন, এটা পর্বতকে উঠতে বলেন, উঠে গিয়ে সমুদ্রে পড়তে বলেন। যদি এটা পারেন তাহলে আপনারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছেন, আর যদি না পারেন তাহলে কেন মূর্খ বানাচ্ছেন? আপনারা নিজেরাই বিশ্বাস করতে পারেননি, তাই না? হিন্দুদেরকে মূর্খ বানিয়ে খ্রিস্টান বানাচ্ছেন, তো আপনারা নিজেরাই এখনো যিশুর প্রতি বিশ্বাস করতে পারেননি। তো এই হচ্ছে অবস্থা। তো এই যে হিন্দু সমাজ, আপনাদের কাছে আমি করজোর করে অনুরোধ করব, এই যে সত্য তথ্যগুলো আপনাদের কাছে দিয়ে যাচ্ছি এগুলোকে গুরুত্ব দিন। আপনাদের পরিবারের জন্য ভালো হবে, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো হবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।